প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছি আনছো, নিয়ে আসো। জি স্যার। দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরাচ্ছে। সেট নামাও। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। মামনি, তোমার নাম কি? বাবা, তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়? ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। বাবা, বাবা শেহজাদ, বাবা, বাবা রে, আপু তো কইছিল তুই কোথায় ছিল? এই যে নিন, টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এইটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এদেশে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। এটা আপনার মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। মার্শাল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে বলতে হয়। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছিলাম। মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। ফ্রিয়া ছোট মানুষ, কিছু বোঝে না, বয়সে বাবা হারা। রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের সাম্প্রতিক পর্বগুলো দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে একদম চাতক পাখির মতো অপেক্ষা করছেন আগামী 4 নম্বর পর্বে ঠিক কী ঘটতে চলেছে এবং এই বহুল প্রতীক্ষিত পর্বটি কবে রিলিজ হবে তা জানার জন্য। 3 নম্বর পর্বের একদম শেষ দৃশ্যটি নিয়ে দর্শকদের মধ্যে যে তুমুল উত্তেজনা, হইচই আর তোলপাড় তৈরি হয়েছে, বিশেষ করে শেষ দৃশ্যে আমাদের সবার পরিচিত সেই বিশ্বস্ত মনির কাকার আচমকা আগমন এবং সেই মারাত্মক গোপন রহস্য ফাঁসের বড় ঘোষণা, তা আপনাদের মনে অসংখ্য কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে। তাই অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতে মনির কাকা আসলে কোন সত্যটি ফাঁস করতে চলেছেন। আর যারা একদম প্রথম পর্বের প্রথম মিনিট থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত নিয়মিতভাবে কোনো পর্ব মিস না করে নাটকটি দেখছেন, এই পুরো গল্পটি এবং এর মেকিং আপনাদের কেমন লাগছে, আপনাদের অনুভূতি কেমন, তাও ঝটপট লিখে জানান। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি চান এখন থেকে এই দুর্দান্ত নাটকটির নতুন নতুন পর্ব ইউটিউবে আরও দ্রুত একদম ঝড়ের গতিতে আপলোড করা হোক? আপনাদের এই মূল্যবান মতামতের উপর ভিত্তি করে এবং যারা নিয়মিত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের মধ্য থেকে আমরা বাছাইকৃত সেরা 100 জন দর্শককে আকর্ষণীয় সব পুরস্কারে পুরস্কৃত করব, যার বিস্তারিত আপডেট এবং নিয়মকানুন খুব শীঘ্রই পরবর্তী একটি বিশেষ ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই আর এক মুহূর্তও দেরি না করে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি বড় করে লাইক দিয়ে দিন এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অত্যন্ত বিশেষ এবং ছোট্ট অনুরোধ রয়েছে। আপনারা কে ঠিক কোথা থেকে বসে কোন দেশ বা কোন শহর থেকে আমাদের আজকের এই জমজমাট ভিডিওটি দেখছেন? আমাদের প্রবাসী ভাইবোনেরা যারা দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান, মালয়েশিয়া কিংবা সৌদি আরব থেকে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করছেন, নাকি আমাদের সুজলা সুফলা মাতৃভূমি বাংলাদেশের কোনো সুন্দর জেলা, থানা বা অজপাড়াগা থেকে বসে দেখছেন, আপনারা এখনই ঝটপট নিজের নাম আর জায়গার নাম কমেন্ট করে ফেলুন, কারণ আজকের এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনের নাম এবং তাদের জেলার নাম বিশেষভাবে ঘোষণা করব। বন্ধুরা, এক বুক নিঃশ্বাস নিয়ে বলতেই হয়, দুনিয়া টাকার গোলাম নাটকের 3য় পর্বটি ছিল এক কথায় জাস্ট অনবদ্য। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। পুরো পর্ব জুড়েই পরিচালকের স্ক্রিপ্টের কারসাজিতে ছিল টুইস্ট, সাসপেন্স আর চরম কনফিউশনের ছড়াছড়ি। গল্পের একদিকের ট্র্যাকে আমরা অত্যন্ত চমৎকারভাবে দেখতে পেয়েছি কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বেসর্বা এবং অঢেল সম্পদের মালিক শেজাদ চৌধুরীকে, যে আসলে কোনো সাধারণ ব্যবসায়ী নয় বরং পর্দার আড়ালে থাকা একজন হাই প্রোফাইল স্পেশাল পুলিশ অফিসার বা অত্যন্ত চৌকস একজন সিক্রেট এজেন্ট।
এই এলাকায় দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো দুর্ধর্ষ অপরাধী দাউদ খানের পুরো গ্যাংটিকে হাতে নাতে ধরার জন্য সে নিজের অফিসিয়াল প্রোটোকল, বিলাসবহুল গাড়ি আর বডিগার্ডদের কড়া নিরাপত্তা সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে সাধারণ একজন মানুষের ছদ্মবেশে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার যেমন গভীর বনে একা একাই শিকার করে এবং নিজের রাজত্ব চালায়, আমাদের নায়ক শেজাদও ঠিক তেমনি কারো সাহায্য ছাড়া একা হাতে এই সমাজ থেকে অপরাধীদের শিকড় উপড়ে ফেলার এক কঠিন মিশনে নেমেছে। কিন্তু এই মিশনের মাঝেই গল্পের মোড় ঘুরে যায় যখন রাস্তায় হঠাৎ করে ফাতেমা নামের একটি অত্যন্ত সরল এবং আদর্শবাদী স্কুল শিক্ষিকার সঙ্গে তার জোরে ধাক্কা লাগে এবং অসাবধানতাবশত ফাতেমার হাতের কাঁচের মাছের জারটি ভেঙে পড়ে যায়। শেজাদের সাধারণ পোশাক আর আচরণ দেখে তাকে একজন সাধারণ ভ্যান চালক বা দিনমজুর ভেবে ফাতেমা তার সততা এবং মানসিকতা পরীক্ষা করার জন্য 400 টাকা ক্ষতিপূরণ দাবি করে। রাগের মাথায় নিজের ঠিকানা দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে শেজাদও নিজের আসল অভিজাত্য এবং সততার পরিচয় দিয়ে পরের দিন কোনো অহংকার না দেখিয়ে ঠিকঠাক মতো সেই বস্তির ঠিকানায় গিয়ে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেয়। এদিকে শেজাদের মা যখন আড়াল থেকে ফাতেমার এই অপরিসীম সততা, আত্মসম্মানবোধ এবং আজকের যুগের মেয়েদের মতো লোভনীহতা দেখেন, তখন তিনি মনে মনে ভীষণ মুগ্ধ হয়ে যান। তিনি আর এক মুহূর্তও দেরি না করে সরাসরি তাদের সেই ভাঙা বস্তির বাড়িতে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন। কিন্তু ফাতেমা অত্যন্ত বিনয়ের সাথে অথচ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে কোনো বড়লোক বা ধনী পরিবারের অহংকারী মানুষের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে না। সে সবসময় মনে প্রাণে চেয়েছে তার জীবনসঙ্গী যেন তার মতোই কোনো সাধারণ, সৎ এবং মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ হয়। ফাতেমার মুখ থেকে এমন নীতিবান কথা শোনার পর শেজাদের মনে তার প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা আগের থেকে আরও 1000 গুণ বেড়ে যায়। সে কোনোভাবেই ফাতেমার মতো এমন একটি রত্নকে হাতছাড়া না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং নিজের আসল অভিজাত্য, রাজপ্রাসাদের মতো বাড়ি সবকিছু সম্পূর্ণ লুকিয়ে একজন অতি সাধারণ চায়ের দোকানদার সেজে ফাতেমার বাড়িতে নতুন করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। ফাতেমাও তার চোখের সরলতা, ভদ্রতা আর সাদাসিধে ভাব দেখে শেষ পর্যন্ত মনের দিক থেকে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু বন্ধুরা, গল্পের মূল জটিলতা, আসল রহস্য এবং সবচেয়ে বড় মাথা নষ্ট করা টুইস্টটি তৈরি হয় একদম অন্য একটি ট্র্যাকে, যেখানে স্ক্রিনে আগমন ঘটে মির্জা বাড়ির ঘর জামাই বা ঘরের বিশ্বস্ত কাজের লোক গোলাম মাওলার। এই গোলাম মাওলার গায়ের রং, চেহারার অবয়ব, গলার গম্ভীর আওয়াজ, এমনকি হাঁটা চলার শারীরিক গঠনও হুবহু আমাদের কোটিপতি শেজাদ চৌধুরীর মতো। চেহারার এই অবিশ্বাস্য এবং অলৌকিক মিলের কারণে শেজাদের বৃদ্ধ মা, তার সুন্দরী স্ত্রী এবং তাদের ছোট্ট ফুটফুটে মেয়ে ফ্রেয়া যখনই রাস্তাঘাটে, শপিং মলে কিংবা বাজারে গোলাম মাওলাকে দেখতে পায়, তখন তারা সবাই আবেগে আত্মহারা হয়ে তাকে নিজেদের হারিয়ে যাওয়া শেজাদ ভেবে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে গরিব গোলাম মাওলা হাজার চেষ্টা করেও, হাত পা ধরেও তাদের কোনোভাবেই বিশ্বাস করাতে পারে না যে সে আসলে তাদের কোটিপতি শেজাদ নয়, বরং মির্জা বাড়ির একজন অতি সাধারণ লোক। শেজাদের মা তো আবেগঘন কণ্ঠে এবং চোখের জল ফেলে দাবি করেন, পৃথিবীর অন্য যে কোনো মানুষ ভুল করতে পারেন, কিন্তু একজন গর্ভধারিণী মা কখনো নিজের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানকে চিনতে ভুল করতে পারেন না। তিনি গোলাম মাওলাকে নিজের হারিয়ে যাওয়া শেজাদ বলেই মনে প্রাণে এবং বিশ্বাসের শতভাগ আঁকড়ে ধরেন। গল্পের এই টানটান উত্তেজনা একদম আকাশচুম্বী আর শ্বাসরোধকর অবস্থায় গিয়ে দাঁড়ায় তৃতীয় পর্বের ঠিক শেষ মুহূর্তে। মির্জা বাড়ির সবচেয়ে বিশ্বস্ত, পুরানো এবং সব হাড়ির খবর রাখা কাজের লোক মনির কাকা হঠাৎ করেই ঝড়ের বেগে পুরো পরিবারের সামনে এসে হাজির হয় এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আঙুল উঁচু করে ঘোষণা করে, গোলামের খেল খতম। মনির কাকা সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে দাবি করে সেই গোলামের আসল পরিচয়, তার অতীতের ইতিহাস এবং তার পিছনের সমস্ত গোপন সত্য একেবারে অকাট্য প্রমাণ সহ জেনে গেছে। বাড়ির বড় কর্তা, ঋতু ম্যাডাম এবং মির্জা বাড়ির অন্যান্য সদস্যরা যখন গোলামের এই রহস্যময় সত্য জানার জন্য চরম উদ্গ্রীব আর ব্যাকুল হয়ে ওঠে, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্য দিয়ে পর্বটির সমাপ্তি ঘটে। এই সব কিছুর ওপর ভিত্তি করে এবং কাহিনীর বর্তমান গতি প্রকৃতি গভীরভাবে বিশ্লেষণ করলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী 4 নম্বর পর্বে এক বিশাল ধামাকা, পারমাণবিক বিস্ফোরণের মতো টুইস্ট এবং একের পর এক লুকিয়ে থাকা সত্য সবার সামনে উন্মোচিত হতে চলেছে। 4 নম্বর পর্বের শুরুতেই ডিরেক্টর আমাদের দেখাবেন মনির কাকার সেই বহুল প্রতীক্ষিত রহস্যের আসল উন্মোচন। মনির কাকা আসলে সবার সামনে গোলামের কোন সত্যটিকে টেনে বের করবে? এখানে গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী দুটি বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম সম্ভাবনা হলো মনির কাকা হয়তো কোনো গোপন সূত্রে বা আড়াল থেকে কথা শুনে জানতে পেরেছে যে এই গোলাম আসলে কোনো সাধারণ কাজের লোক বা ঘর জামাই নয়, বরং সে ছদ্মবেশে থাকা কার্মা গ্রুপের সেই কোটিপতি এবং আন্ডারকভার পুলিশ অফিসার শেজাদ চৌধুরী।
আর যদি কোনো কারণে তা না হয় তাহলে দ্বিতীয় তীব্র সম্ভাবনা হলো মনির কাকা হয়তো আসল গোলাম মাওলার অতীতের কোনো চরম অন্ধকার দিক, বড় ধরনের অপরাধের রেকর্ড, জালিয়াতি কিংবা চুরির প্রমাণ সবার সামনে হাজির করবে, যা গোলামকে এক মুহূর্তের মধ্যে পুরো পরিবারের চোখে অপরাধী বানিয়ে চরম বিপদে ফেলে দেবে। কিন্তু এই নাটকের আসল মোড় এবং গল্পের চাকা 180 ডিগ্রি ঘুরে যাবে তখনই যখন শেজাদের নিজের আসল পরিবার অর্থাৎ তার মা, স্ত্রী এবং সন্তান মির্জা বাড়িতে এসে সশরীরে হাজির হবে এবং গোলাম মাওলাকে নিজেদের শেজাদ দাবি করে আইনি নোটিশ বা সামাজিকভাবে জোরপূর্বক নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাইবে। এর ফলে মির্জা বাড়ির অহংকারী ঋতু ম্যাডাম এবং শেজাদের আসল পরিবারের মধ্যে গোলামকে নিজেদের দাবি করা নিয়ে এক চরম আইনি এবং সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। গোলাম নিজেকে শতভাগ নির্দোষ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে শেজাদ যখন ছদ্মবেশী আসল শেজাদ একজন সাধারণ চায়ের দোকানবার সেজে ফাতেমাকে ধুমধাম করে বিয়ে করতে যাবে, তখন কি ফাতেমা কোনো সূত্র থেকে টের পেয়ে যাবে যে এই ছেলেটি আসলে কোনো গরিব চায়ের দোকানদার নয়, বরং কার্মা গ্রুপের সেই অহংকারী কোটিপতি মালিক, যার রাজকীয় বিয়ের প্রস্তাব সে কিছুদিন আগেই নিজের আদর্শের কারণে ফিরিয়ে দিয়েছিল। মনে রাখতে হবে, ফাতেমা যদি বিয়ের পিঁড়িতে বসার আগেই এই চরম সত্যটি জেনে যায় তাহলে তার তীব্র আত্মসম্মানবোধ এবং লোভনীহ মানসিকতার কারণে এই বিয়ে ভেঙে যাওয়ার এক বিশাল আশঙ্কা তৈরি হবে। শেজাদকে তখন ফাতেমার ভাঙা বিশ্বাস আর হারিয়ে যাওয়া ভালোবাসা পুনরায় জয় করার জন্য নিজের আসল রূপ, পুলিশের পরিচয় এবং এই ছদ্মবেশ ধারণের আসল কারণ এবং দাউদ খানের গ্যাংয়ের মিশন ধীরে ধীরে খুলে বলতে হতে পারে। 4 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয়, রোমহর্ষকর এবং মেগা ধামাকা দৃশ্যটি তখনই স্ক্রিনে আসবে যখন কোনো মারাত্মক নাটকীয় পরিস্থিতি অথবা অ্যাকশন সিকোয়েন্সে আসল শেজাদ চৌধুরী এবং কাজের লোক গোলাম মাওলা একে অপরের মুখোমুখি এসে দাঁড়াবে। যখনই হুবহু একরকম দেখতে দুই মানুষ সামনাসামনি হবে তখন পুরো জটলাটি এক নিমেষে খুলে যাবে এবং দাউদ খানের গ্যাং মেম্বাররা যারা হন্যে ভেবে আসল শেজাদকে খুঁজছিল তারাও হয়তো চেহারার কনফিউশনের কারণে ভুল করে নিরীহ গোলাম মাওলার উপর মারাত্মক আক্রমণ করে বসতে পারে। সব মিলিয়ে বন্ধুরা, 4 নম্বর পর্বটি হতে চলেছে অ্যাকশন, রোমাঞ্চ, চোখের জল এবং রহস্যে ঘেরা এক দুর্দান্ত ও পয়সা উসুল পর্ব। বন্ধুরা, আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয়, মনির কাকা আসলে গোলামের কোন গোপন সত্যটিকে সবার সামনে ফাঁস করতে চলেছে? আর ফাতেমা কি শেষ পর্যন্ত শেজাদের আসল পরিচয় জানতে পেরে বিয়ে ভেঙে দিয়ে দূরে চলে যাবে, নাকি সব বাধা পেরিয়ে তাদের পবিত্র ভালোবাসার জয় হবে? আপনার মূল্যবান মতামত আর অনুমিত গল্পটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এখনই বড় করে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী পর্বের এমন নিখুঁত সুন্দর রিভিউ আর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের সাম্প্রতিক পর্বগুলো দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে একদম চাতক পাখির মতো অপেক্ষা করছেন আগামী 4 নম্বর পর্বে ঠিক কী ঘটতে চলেছে এবং এই বহুল প্রতীক্ষিত পর্বটি কবে রিলিজ হবে তা জানার জন্য। 3 নম্বর পর্বের একদম শেষ দৃশ্যটি নিয়ে দর্শকদের মধ্যে যে তুমুল উত্তেজনা, হইচই আর তোলপাড় তৈরি হয়েছে, বিশেষ করে শেষ দৃশ্যে আমাদের সবার পরিচিত সেই বিশ্বস্ত মনির কাকার আচমকা আগমন এবং সেই মারাত্মক গোপন রহস্য ফাঁসের বড় ঘোষণা, তা আপনাদের মনে অসংখ্য কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে। তাই অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতে মনির কাকা আসলে কোন সত্যটি ফাঁস করতে চলেছেন। আর যারা একদম প্রথম পর্বের প্রথম মিনিট থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত নিয়মিতভাবে কোনো পর্ব মিস না করে নাটকটি দেখছেন, এই পুরো গল্পটি এবং এর মেকিং আপনাদের কেমন লাগছে, আপনাদের অনুভূতি কেমন, তাও ঝটপট লিখে জানান। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি চান এখন থেকে এই দুর্দান্ত নাটকটির নতুন নতুন পর্ব ইউটিউবে আরও দ্রুত একদম ঝড়ের গতিতে আপলোড করা হোক? আপনাদের এই মূল্যবান মতামতের উপর ভিত্তি করে এবং যারা নিয়মিত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের মধ্য থেকে আমরা বাছাইকৃত সেরা 100 জন দর্শককে আকর্ষণীয় সব পুরস্কারে পুরস্কৃত করব, যার বিস্তারিত আপডেট এবং নিয়মকানুন খুব শীঘ্রই পরবর্তী একটি বিশেষ ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই আর এক মুহূর্তও দেরি না করে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি বড় করে লাইক দিয়ে দিন এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অত্যন্ত বিশেষ এবং ছোট্ট অনুরোধ রয়েছে। আপনারা কে ঠিক কোথা থেকে বসে কোন দেশ বা কোন শহর থেকে আমাদের আজকের এই জমজমাট ভিডিওটি দেখছেন? আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান, মালয়েশিয়া কিংবা সৌদি আরব থেকে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করছেন, নাকি আমাদের সুজলা সুফলা মাতৃভূমি বাংলাদেশের কোনো সুন্দর জেলা, থানা বা অজপাড়াগা থেকে বসে দেখছেন? আপনারা এখনই ঝটপট নিজের নাম আর জায়গার নাম কমেন্ট করে ফেলুন,
কারণ আজকের এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনের নাম এবং তাদের জেলার নাম বিশেষভাবে ঘোষণা করব। বন্ধুরা, এক বুক নিঃশ্বাস নিয়ে বলতেই হয়, দুনিয়া টাকার গোলাম নাটকের তৃতীয় পর্বটি ছিল এক কথায় জাস্ট অনবদ্য। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। পুরো পর্ব জুড়েই পরিচালকের স্ক্রিপ্টের কারসাজিতে ছিল টুইস্ট, সাসপেন্স আর চরম কনফিউশনের ছড়াছড়ি। গল্পের একদিকের ট্র্যাকে আমরা অত্যন্ত চমৎকারভাবে দেখতে পেয়েছি কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সর্বেসর্বা এবং অঢেল সম্পদের মালিক শেজাদ চৌধুরীকে, যে আসলে কোনো সাধারণ ব্যবসায়ী নয়, বরং পর্দার আড়ালে থাকা একজন হাই প্রোফাইল স্পেশাল পুলিশ অফিসার বা অত্যন্ত চৌকস একজন সিক্রেট এজেন্ট। এই এলাকায় দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো দুর্ধর্ষ অপরাধী দাউদ খানের পুরো গ্যাংটিকে হাতে নাতে ধরার জন্য সে নিজের অফিসিয়াল প্রোটোকল, বিলাসবহুল গাড়ি আর বডিগার্ডদের কড়া নিরাপত্তা সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে সাধারণ একজন মানুষের ছদ্মবেশে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার যেমন গভীর বনে একা একাই শিকার করে এবং নিজের রাজত্ব চালায়, আমাদের নায়ক শেজাদও ঠিক তেমনি কারো সাহায্য ছাড়া একা হাতে এই সমাজ থেকে অপরাধীদের শিকড় উপড়ে ফেলার এক কঠিন মিশনে নেমেছে। কিন্তু এই মিশনের মাঝেই গল্পের মোড় ঘুরে যায়, যখন রাস্তায় হঠাৎ করে ফাতেমা নামের একটি অত্যন্ত সরল এবং আদর্শবাদী স্কুল শিক্ষিকার সঙ্গে তার জোরে ধাক্কা লাগে এবং অসাবধানতাবশত ফাতেমার হাতের কাঁচের মাছের জারটি ভেঙে পড়ে যায়। শেজাদের সাধারণ পোশাক আর আচরণ দেখে তাকে একজন সাধারণ ভ্যান চালক বা দিনমজুর ভেবে ফাতেমা তার সততা এবং মানসিকতা পরীক্ষা করার জন্য 400 টাকা ক্ষতিপূরণ দাবি করে। রাগের মাথায় নিজের ঠিকানা দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে শেজাদও নিজের আসল অভিজাত্য এবং সততার পরিচয় দিয়ে পরের দিন কোনো অহংকার না দেখিয়ে ঠিকঠাক মতো সেই বস্তির ঠিকানায় গিয়ে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেয়। এদিকে শেজাদের মা যখন আড়াল থেকে ফাতেমার এই অপরিসীম সততা, আত্মসম্মানবোধ এবং আজকের যুগের মেয়েদের মতো লোভনীহতা দেখেন, তখন তিনি মনে মনে ভীষণ মুগ্ধ হয়ে যান। তিনি আর এক মুহূর্তও দেরি না করে সরাসরি তাদের সেই ভাঙা বস্তির বাড়িতে নিজের ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন। কিন্তু ফাতেমা অত্যন্ত বিনয়ের সাথে অথচ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে কোনো বড়লোক বা ধনী পরিবারের অহংকারী মানুষের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে না। সে সবসময় মনে প্রাণে চেয়েছে তার জীবনসঙ্গী যেন তার মতোই কোনো সাধারণ, সৎ এবং মধ্যবিত্ত পরিবারের একজন মানুষ হয়। ফাতেমার মুখ থেকে এমন নীতিবান কথা শোনার পর শেজাদের মনে তার প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা আগের থেকে আরও 1000 গুণ বেড়ে যায়। সে কোনোভাবেই ফাতেমার মতো এমন একটি রত্নকে হাতছাড়া না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং নিজের আসল অভিজাত্য, রাজপ্রাসাদের মতো বাড়ি সবকিছু সম্পূর্ণ লুকিয়ে একজন অতি সাধারণ চায়ের দোকানদার সেজে ফাতেমার বাড়িতে নতুন করে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়। ফাতেমাও তার চোখের সরলতা, ভদ্রতা আর সাদাসিধে ভাব দেখে শেষ পর্যন্ত মনের দিক থেকে এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু বন্ধুরা, গল্পের মূল জটিলতা, আসল রহস্য এবং সবচেয়ে বড় মাথা নষ্ট করা টুইস্টটি তৈরি হয় একদম অন্য একটি ট্র্যাকে, যেখানে স্ক্রিনে আগমন ঘটে মির্জা বাড়ির ঘর জামাই বা ঘরের বিশ্বস্ত কাজের লোক গোলাম মাওলার। এই গোলাম মাওলার গায়ের রং, চেহারার অবয়ব, গলার গম্ভীর আওয়াজ, এমনকি হাঁটা চলার শারীরিক গঠনও হুবহু আমাদের কোটিপতি শেজাদ চৌধুরীর মতো। চেহারার এই অবিশ্বাস্য এবং অলৌকিক মিলের কারণে শেজাদের বৃদ্ধ মা, তার সুন্দরী স্ত্রী এবং তাদের ছোট্ট ফুটফুটে মেয়ে ফ্রেয়া যখনই রাস্তাঘাটে, শপিং মলে কিংবা বাজারে গোলাম মাওলাকে দেখতে পায়, তখন তারা সবাই আবেগে আত্মহারা হয়ে তাকে নিজেদের হারিয়ে যাওয়া শেজাদ ভেবে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এদিকে গরিব গোলাম মাওলা হাজার চেষ্টা করেও, হাত পা ধরেও তাদের কোনোভাবেই বিশ্বাস করাতে পারে না যে সে আসলে তাদের কোটিপতি শেজাদ নয়, বরং মির্জা বাড়ির একজন অতি সাধারণ লোক। শেজাদের মা তো আবেগঘন কণ্ঠে এবং চোখের জল ফেলে দাবি করেন, পৃথিবীর অন্য যে কোনো মানুষ ভুল করতে পারেন, কিন্তু একজন গর্ভধারিণী মা কখনো নিজের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানকে চিনতে ভুল করতে পারেন না। তিনি গোলাম মাওলাকে নিজের হারিয়ে যাওয়া শেজাদ বলেই মনে প্রাণে এবং বিশ্বাসের শতভাগ আঁকড়ে ধরেন। গল্পের এই টানটান উত্তেজনা একদম আকাশচুম্বী আর শ্বাসরোধকর অবস্থায় গিয়ে দাঁড়ায় তৃতীয় পর্বের ঠিক শেষ মুহূর্তে। মির্জা বাড়ির সবচেয়ে বিশ্বস্ত, পুরানো এবং সব হাড়ির খবর রাখা কাজের লোক মনির কাকা হঠাৎ করেই ঝড়ের বেগে পুরো পরিবারের সামনে এসে হাজির হয় এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আঙুল উঁচু করে ঘোষণা করে, গোলামের খেল খতম। মনির কাকা সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে দাবি করে সেই গোলামের আসল পরিচয়, তার অতীতের ইতিহাস এবং তার পিছনের সমস্ত গোপন সত্য একেবারে অকাট্য প্রমাণসহ জেনে গেছে। বাড়ির বড় কর্তা, ঋতু ম্যাডাম এবং মির্জা বাড়ির অন্যান্য সদস্যরা যখন গোলামের এই রহস্যময় সত্য জানার জন্য চরম উদ্গ্রীব আর ব্যাকুল হয়ে ওঠে, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্য দিয়ে পর্বটির সমাপ্তি ঘটে।
এই সব কিছুর ওপর ভিত্তি করে এবং কাহিনীর বর্তমান গতি প্রকৃতি গভীরভাবে বিশ্লেষণ করলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী 4 নম্বর পর্বে এক বিশাল ধামাকা, পারমাণবিক বিস্ফোরণের মতো টুইস্ট এবং একের পর এক লুকিয়ে থাকা সত্য সবার সামনে উন্মোচিত হতে চলেছে। 4 নম্বর পর্বের শুরুতেই ডিরেক্টর আমাদের দেখাবেন মনির কাকার সেই বহুল প্রতীক্ষিত রহস্যের আসল উন্মোচন। মনির কাকা আসলে সবার সামনে গোলামের কোন সত্যটিকে টেনে বের করবে? এখানে গল্পের স্ক্রিপ্ট অনুযায়ী দুটি বিশাল সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রথম সম্ভাবনা হল মনির কাকা হয়তো কোনো গোপন সূত্রে বা আড়াল থেকে কথা শুনে জানতে পেরেছে যে এই গোলাম আসলে কোনো সাধারণ কাজের লোক বা ঘর জামাই নয়, বরং সে ছদ্মবেশে থাকা কার্মা গ্রুপের সেই কোটিপতি এবং আন্ডারকভার পুলিশ অফিসার শেজাদ চৌধুরী। আর যদি কোনো কারণে তা না হয়, তাহলে দ্বিতীয় তীব্র সম্ভাবনা হল মনির কাকা হয়তো আসল গোলাম মাওলার অতীতের কোনো চরম অন্ধকার দিক, বড় ধরনের অপরাধের রেকর্ড, জালিয়াতি কিংবা চুরির প্রমাণ সবার সামনে হাজির করবে, যা গোলামকে এক মুহূর্তের মধ্যে পুরো পরিবারের চোখে অপরাধী বানিয়ে চরম বিপদে ফেলে দেবে। কিন্তু এই নাটকের আসল মোড় এবং গল্পের চাকা 180 ডিগ্রি ঘুরে যাবে তখনই যখন শেজাদের নিজের আসল পরিবার অর্থাৎ তার মা, স্ত্রী এবং সন্তান মির্জা বাড়িতে এসে সশরীরে হাজির হবে এবং গোলাম মাওলাকে নিজেদের শেজাদ দাবি করে আইনি নোটিশ বা সামাজিকভাবে জোরপূর্বক নিজেদের বাড়িতে নিয়ে যেতে চাইবে। এর ফলে মির্জা বাড়ির অহংকারী ঋতু ম্যাডাম এবং শেজাদের আসল পরিবারের মধ্যে গোলামকে নিজেদের দাবি করা নিয়ে এক চরম আইনি এবং সামাজিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। গোলাম নিজেকে শতভাগ নির্দোষ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। অন্যদিকে শেজাদ যখন ছদ্মবেশী আসল শেজাদ একজন সাধারণ চায়ের দোকানবার সেজে ফাতেমাকে ধুমধাম করে বিয়ে করতে যাবে, তখন কি ফাতেমা কোনো সূত্র থেকে টের পেয়ে যাবে যে এই ছেলেটি আসলে কোনো গরিব চায়ের দোকানদার নয়, বরং কার্মা গ্রুপের সেই অহংকারী কোটিপতি মালিক, যার রাজকীয় বিয়ের প্রস্তাব সে কিছুদিন আগেই নিজের আদর্শের কারণে ফিরিয়ে দিয়েছিল। মনে রাখতে হবে, ফাতেমা যদি বিয়ের পিঁড়িতে বসার আগেই এই চরম সত্যটি জেনে যায়, তাহলে তার তীব্র আত্মসম্মানবোধ এবং লোভনীহ মানসিকতার কারণে এই বিয়ে ভেঙে যাওয়ার এক বিশাল আশঙ্কা তৈরি হবে। শেজাদকে তখন ফাতেমার ভাঙা বিশ্বাস আর হারিয়ে যাওয়া ভালোবাসা পুনরায় জয় করার জন্য নিজের আসল রূপ, পুলিশের পরিচয় এবং এই ছদ্মবেশ ধারণের আসল কারণ এবং দাউদ খানের গ্যাংয়ের মিশন ধীরে ধীরে খুলে বলতে হতে পারে। 4 নম্বর পর্বের সবচেয়ে আকর্ষণীয়, রোমহর্ষকর এবং মেগা ধামাকা দৃশ্যটি তখনই স্ক্রিনে আসবে যখন কোনো মারাত্মক নাটকীয় পরিস্থিতি অথবা অ্যাকশন সিকোয়েন্সে আসল শেজাদ চৌধুরী এবং কাজের লোক গোলাম মাওলা একে অপরের মুখামুখি এসে দাঁড়াবে। যখনই হুবহু একরকম দেখতে দুই মানুষ সামনাসামনি হবে, তখন পুরো জটলাটি এক নিমেষে খুলে যাবে এবং দাউদ খানের গ্যাং মেম্বাররা যারা হন্যে ভেবে আসল শেজাদকে খুঁজছিল, তারাও হয়তো চেহারার কনফিউশনের কারণে ভুল করে নিরীহ গোলাম মাওলার উপর মারাত্মক আক্রমণ করে বসতে পারে। সব মিলিয়ে বন্ধুরা, 4 নম্বর পর্বটি হতে চলেছে অ্যাকশন, রোমাঞ্চ, চোখের জল এবং রহস্যে ঘেরা এক দুর্দান্ত ও পয়সা উসুল পর্ব। বন্ধুরা, আপনাদের ব্যক্তিগতভাবে কি মনে হয়, মনির কাকা আসলে গোলামের কোন গোপন সত্যটিকে সবার সামনে ফাঁস করতে চলেছে? আর ফাতেমা কি শেষ পর্যন্ত শেজাদের আসল পরিচয় জানতে পেরে বিয়ে ভেঙে দিয়ে দূরে চলে যাবে, নাকি সব বাধা পেরিয়ে তাদের পবিত্র ভালোবাসার জয় হবে? আপনার মূল্যবান মতামত আর অনুমিত গল্পটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এখনই বড় করে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পরবর্তী পর্বের এমন নিখুঁত সুন্দর রিভিউ আর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ধামাকা ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দুনিয়া টাকার গোলাম নাটকের সাম্প্রতিক পর্বগুলো দেখার পর আপনারা অনেকেই এখন অধীর আগ্রহে একদম চাতক পাখির মতো অপেক্ষা করছেন আগামী 4 নম্বর পর্বে ঠিক কী ঘটতে চলেছে এবং এই বহুল প্রতীক্ষিত পর্বটি কবে রিলিজ হবে তা জানার জন্য। 3 নম্বর পর্বের একদম শেষ দৃশ্যটি নিয়ে দর্শকদের মধ্যে যে তুমুল উত্তেজনা, হইচই আর তোলপাড় তৈরি হয়েছে, বিশেষ করে শেষ দৃশ্যে আমাদের সবার পরিচিত সেই বিশ্বস্ত মনির কাকার আচমকা আগমন এবং সেই মারাত্মক গোপন রহস্য ফাঁসের বড় ঘোষণা, তা আপনাদের মনে অসংখ্য কৌতূহল আর প্রশ্নের জন্ম দিয়েছে। তাই অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের মতে মনির কাকা আসলে কোন সত্যটি ফাঁস করতে চলেছেন। আর যারা একদম প্রথম পর্বের প্রথম মিনিট থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত নিয়মিতভাবে কোনো পর্ব মিস না করে নাটকটি দেখছেন, এই পুরো গল্পটি এবং এর মেকিং আপনাদের কেমন লাগছে, আপনাদের অনুভূতি কেমন, তাও ঝটপট লিখে জানান। আচ্ছা বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা কি চান এখন থেকে এই দুর্দান্ত নাটকটির নতুন নতুন পর্ব ইউটিউবে আরও দ্রুত একদম ঝড়ের গতিতে আপলোড করা হোক? আপনাদের এই মূল্যবান মতামতের উপর ভিত্তি করে এবং যারা নিয়মিত সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের মধ্য থেকে আমরা বাছাইকৃত সেরা 100 জন দর্শককে আকর্ষণীয় সব পুরস্কারে পুরস্কৃত করব।
যার বিস্তারিত আপডেট এবং নিয়মকানুন খুব শীঘ্রই পরবর্তী একটি বিশেষ ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাই আর এক মুহূর্তও দেরি না করে এখনই আমাদের এই ভিডিওটিতে একটি বড় করে লাইক দিয়ে দিন এবং যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অত্যন্ত বিশেষ এবং ছোট্ট অনুরোধ রয়েছে। আপনারা কে ঠিক কোথা থেকে বসে কোন দেশ বা কোন শহর থেকে আমাদের আজকের এই জমজমাট ভিডিওটি দেখছেন? আমাদের প্রবাসী ভাইবোনেরা যারা দেশের বাইরে দুবাই, কাতার, ইন্ডিয়া, ওমান, মালয়েশিয়া কিংবা সৌদি আরব থেকে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট করছেন, নাকি আমাদের সুজলা সুফলা মাতৃভূমি বাংলাদেশের কোনো সুন্দর জেলা, থানা বা অজপাড়াগা থেকে বসে দেখছেন? আপনারা এখনই ঝটপট নিজের নাম আর জায়গার নাম কমেন্ট করে ফেলুন, কারণ আজকের এই ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনের নাম এবং তাদের জেলার নাম বিশেষভাবে ঘোষণা করব। বন্ধুরা, এক বুক নিঃশ্বাস নিয়ে বলতেই হয়, দুনিয়া টাকার গোলাম নাটকের তৃতীয় পর্বটি ছিল এক কথায় জাস্ট অনবদ্য। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটি ছিল টান টান উত্তেজনায় ভরপুর। পুরো পর্ব জুড়েই পরিচালকের স্ক্রিপ্টের কারসাজিতে ছিল টুইস্ট, সাসপেন্স আর চরম কনফিউশনের ছড়াছড়ি। গল্পের একদিকের ট্র্যাকে আমরা অত্যন্ত চমৎকারভাবে দেখতে পেয়েছি কার্মা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সর্বেসর্বা এবং অঢেল সম্পদের মালিক শেজাদ চৌধুরীকে, যে আসলে কোনো সাধারণ ব্যবসায়ী নয়, বরং পর্দার আড়ালে থাকা একজন হাই প্রোফাইল স্পেশাল পুলিশ অফিসার বা অত্যন্ত চৌকস একজন সিক্রেট এজেন্ট। এই এলাকায় দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা এবং সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো দুর্ধর্ষ অপরাধী দাউদ খানের পুরো গ্যাংটিকে হাতে নাতে ধরার জন্য সে নিজের অফিসিয়াল প্রোটোকল, বিলাসবহুল গাড়ি আর বডিগার্ডদের কড়া নিরাপত্তা সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে সাধারণ একজন মানুষের ছদ্মবেশে অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার যেমন গভীর বনে একা একাই শিকার করে এবং নিজের রাজত্ব চালায়, আমাদের নায়ক শেজাদও ঠিক তেমনি কারো সাহায্য ছাড়া একা হাতে এই সমাজ থেকে অপরাধীদের শিকড় উপড়ে ফেলার এক কঠিন মিশনে নেমেছে। কিন্তু এই মিশনের মাঝেই গল্পের মোড় ঘুরে যায়, যখন রাস্তায় হঠাৎ করে ফাতেমা নামের একটি অত্যন্ত সরল এবং আদর্শবাদী স্কুল শিক্ষিকার সঙ্গে তার জোরে ধাক্কা লাগে এবং অসাবধানতাবশত ফাতেমার হাতের কাঁচের মাছের জারটি ভেঙে পড়ে যায়। শেজাদের সাধারণ পোশাক আর আচরণ দেখে তাকে একজন সাধারণ ভ্যানচালক বা দিনমজুর ভেবে ফাতেমা তার সততা এবং মানসিকতা পরীক্ষা করার জন্য 400 টাকা ক্ষতিপূরণ দাবি করে। রাগের মাথায় নিজের ঠিকানা দিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে শেজাদও নিজের আসল অভিজাত্য এবং সততার পরিচয় দিয়ে পরের দিন কোনো অহংকার না দেখিয়ে ঠিকঠাক মতো সেই বস্তির ঠিকানায় গিয়ে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেয়। এদিকে শেজাদের মা যখন আড়াল থেকে ফাতেমার এই অপরিসীম সততা, আত্মসম্মানবোধ এবং আজকের যুগের মেয়েদের মতো লোভনীহতা দেখেন, তখন তিনি মনে মনে ভীষণ মুগ্ধ হয়ে যান। তিনি আর এক মুহূর্তও দেরি না করে